শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। ক্রিকেটে আমি 100% শিক্ষিত, আর মিউজিকে আমি 100% অশিক্ষিত। অর্থাৎ যে জায়গাটা আমি সবচেয়ে বেশি উইক, সেই জায়গাটা আমি সফল। এটা নিশ্চয় ওনার ইশারা। মিউজিকে একজন অনুপ্রবেশকারী, এবং মিউজিক থেকে আমি অনেক পেয়েছি, আমার নেম ফেম, আমার এস্টাবলিশমেন্ট। আমি ফিল্মে গান গাই 24টা আগে, তারপরেও প্রিয় তুমি কোথায়, এবং ফিল্মের কোনো গানই হিট করে নেই, সব ফ্লপ, গু ফ্লপ। তো এটা একটা কি বলা, মানে বস্তা বাইন্দা হাড্ডির মধ্যে বাড়ি দেওয়ার মতো আর কি। আমার ম্যাক্সিমাম হলো ফাওয়ার উপর চলে আর কি। আমাকে মানুষ গিফট করে, তো যতক্ষণ সে বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। তা আলটিমেটলি গালি দিলে ওরই গুণ হয়। তো গালি তো আমিও দিই, গালি কিন্তু আমার চাইতে খুব একটা এক্সপার্ট লোক খুব বাংলাদেশে আছে বলে মনে হয় না। কল্যাণী সেনগুপ্তা আমাদের টিচার, ওনার মানে উনি লিটারালি মারতেন। এই যে উনি আমার নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লালন, হাসান ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং মিলাদ পড়ানো শিখেছেন তিনি আমাকে। আমি মিলাদ পড়াতাম আগে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। বরাবরের মতো আমি জায়েদ খান হাজির হয়েছি আপনাদের সাথে আবারও ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে, নিউ ইয়র্কের ঠিকানা থেকে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না। নিশ্চয়ই এতক্ষণ অপেক্ষা করছেন কি আজকের অতিথি। আজকের যিনি অতিথি তার সম্পর্কে দুই লাইন বলতেই হয়। বাংলা চলচ্চিত্রের, বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র, যার গানে, যার কণ্ঠে আছে মায়া, ভালোবাসা, বেদনা। কখনো তার সুর হৃদয়ে ঢেউ তুলে, কখনো বসন্তের বাতাসের মতো হৃদয়ে দোলা দেয়। ঠিকই ধরেছেন, আর কেউ না, আমার প্রিয়, আপনাদের সবার প্রিয় বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আসছেন। আসিফ আকবর স্বাগতম ঠিকানা তারার মেলায়। ভাইয়া ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না। ফ্রাইডে নাইট উইথ ভাইয়া জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা। আমার কিন্তু হাত পাও কাঁপতেছে, কারণ আমি আপনার সামনে জায়েদ খান হয়ে বসতে চাইনি। এই জন্য আপনাকে এই অনুষ্ঠানের জন্য আমি কথাও বলিনি, এই দুঃসাহস হয়নি। কারণ আমি এখানে আজকে আপনার সাথে কথা বলবো জয় হিসাবে। কারণ আপনি যে ছোট্ট জয়কে চিনতেন, আপনি পল্লব ভাই, নোয়েল ভাই, আপনাদের পিছনে পিছনে ঘুরতাম, আমাদের মনু ভাই সেই কুমিল্লার, আমাদের ইয়ামি সেই স্মৃতি ভাইয়া। আর আপনি আমাকে সবসময় আদর করতেন, শাসন করতেন, সেইটাও এখনো আমি ফিল করি। বাট আমি লাকি ভাইয়া, আজকে আপনার সাথে একই প্ল্যাটফর্মে আমার একটা অনুষ্ঠানে আপনি এসছেন। আমি এই জন্য আপনাকে বলার সাহসও পাইনি, কারণ ওই ছোটো ভাই বড় ভাই সম্পর্কটা আমি এখনও মেন করি, এবং আমি বলছি তার কাছে আমি জায়েদ খান না, তার কাছে আমি জয়। তো ভাইয়া আমি ওয়েলকাম ভাই আপনাকে এই ঠিকানার এই অনুষ্ঠানে। ভাইয়া তোমার দেখেও ভালো লাগছে, কারণ তোমাকে আমি যেভাবে দেখে আসছি মানুষ তো জানে না। তুমি যে ছোটবেলায় আমাদের সাথে ছিলে, এটা আসলে একটা অতীত গল্প। হয়তো এটার মাধ্যমে আজকে এই তোমার যে ফিল্মের নায়ক হওয়া বা তোমার যে ফিল্মের নেতাগিরি, এটা তো আমার সাথে সম্পৃক্ততা নাই। আমরা সেই জয়কেই চিনি, তোমার কারণ জয় ডেকে আমি 100% ভাইয়া। আমি তো সবসময় সেটা আপনাকে দেখা হয়েছে যখন আমরা, তো ভাইয়া 17 বছর পর আমেরিকাতে, এই কৃতিত্ব কি আপনার মনে হয় না যেটা এই সাগরের উপরে কৃতিত্বকে দেওয়া উচিত সাগরকে? প্রথমত ধন্যবাদ ঠিকানাকে। ঠিকানা আমার আসল ঠিকানা, কারণ আমি ঠিকানার সাথে অনেক ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমি 2003 সাল থেকে যখন আমেরিকায় ঢুকি, এবং এর আগেও শাহিন ভাইয়ের সাথে আমার, মানে উনি তো এমপি ছিলেন, তো ওনার সাথে সম্পর্ক, তো ঠিকানার সাথে আসলে ফ্যামিলি সম্পর্ক। তার মধ্যে আবার আমেরিকা আসলাম অনেকদিন পরে। বদরুদ্দোজা সাগর, যিনি গ্যালাক্সি মিডিয়ার সঙ্গে আছে, রূপকথা প্রোডাকশনসের সুজন, এনামুল কবির সুজন, যে ঢাকা থেকে করেসপন্ডেন্ট করেছিল। ভাইয়া আমি আপনাকে সেদিন ভার্জিনিয়াতে আপনি বলতেছিলেন যে আমি তো 16 বছর অনেকবার আসতে পারতাম, কিন্তু আমি আমার জায়গায় অটল ছিলাম যে আমি আমার এ টিম না নিয়ে আসবো। এবং ফাইনালি ইট হ্যাপেন্ড, এবং আপনি তাদেরকে নিয়ে এসেছেন। আপনি অনেক শিল্পীর সাথে ডুয়েট করেছেন আপনার যখন জীবদ্দশা। কারণ আমি তো ভাইয়া সারাদিন এই সিনেমা নিয়ে থাকতাম, এইটাই আমার পেশা ছিল। আপনি এমন কোনো শিল্পীকে ফিরাননি। অনেক মেয়ে শিল্পী যে একটা ক্যাসেটের জন্য ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, তখন আসিফের সাথে একটা ক্যাসেট, একটা গান গায়, সে একটা ক্যাসেট বের করার সুযোগ পেয়েছে, সেটা সঙ্গীতা হোক, জি সিরিজ হোক, বাবুল ভাই ছিলেন বোধহয় ভাইয়া, যদি ভুল না করি। শিল্পীদের প্রতি আপনার এই মমত্ববোধ, এবং এখনো আপনি যেভাবে চিৎকার দিয়ে মানুষের সাথে, মানে একটা ভালোবাসা দিয়ে জয় করেন সব শিল্পীদেরকে। আজকে এক শিল্পী আমাদেরই এক পছন্দের ভাই সোহেল মেহেদী দেখে লিখতেছিল, আসিফ ভাই আপনি অনেকদিন নাই। মানে এই শিল্পীদের যে আপনার সেই আমাদের এফডিসির কর্নারে আপনার অফিসের যে একটা মিলন মেলা, ক্রাম বোর্ড,
আড্ডা, সবাইকে নিয়ে জমিয়ে রাখা ভোর পর্যন্ত ব্লু কালারের আসিফ ভাইয়ের গাড়িটা, এটা আসিফ ভাইগুলো আমার চোখের সামনে। আপনি যে মানুষকে নিয়ে, আপনি সব একা চলতে ভালোবাসেন না, আপনি সবাইকে নিয়ে পথ চলতে চান। বেসিক্যালি আপনারা তো আড্ডাবাজ মানুষ, ছোটবেলা থেকে আড্ডাবাজের মধ্যে, তুমি তো কিছু দেখছো ভাই, আমি দেখছি না, আমি নোয়েল ভাই, পল্লব ভাই, সব মোর্শেদ ভাইরা, তো আমরা আড্ডাবাজ মানুষ। আমি আসলে একা থাকতে ভালোবাসি না, ভালো লাগে না, কারণ হচ্ছে তোমার একটা মানে যত মানুষের সাথে মিশবা তত রকম জগৎ দেখা যায়। আর আমি একটু ইয়াংদের সাথে মিশি, আমি জেনারেশন গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করি। আমার যে বয়স হয়েছে, তারুণ্য কীভাবে তারুণ্যের সাথে ম্যাচ করা। তো আমি আসলে যেটা করি, আমি তো গানের লোক না, আমি আসলে ক্রিকেটার ছিলাম। যেহেতু আমি স্পোর্টসম্যান ছিলাম, তো আমার মধ্যে স্পোর্টসম্যানশিপটা থাকে। আমি সবাইকে নিয়ে 11 জনের টিম, 12 ম্যান আছে, নাম এ টিম, হ্যাঁ, আর দলের নামে টিম, সবকিছু মিলে আমি সবাইকে নিয়ে থাকতে চাই, আমার ভালো লাগে। আমি কোনো দল ছুট, আলাদা হয়ে যাওয়া, নিজেরটা নিজে চিন্তা করা, এভাবে ভাবলে তো আসলে পৃথিবী আরেক রকম হতো আমি আমার পৃথিবীকে সাজাইছি সবার মাঝখানে, সবাইকে যতটুকু সম্ভব, যারা বিরক্ত করে না, যারা অত্যাচার করে না, বা যারা মানে নয়েজ তৈরি করে না, তাদের থেকে বাইরে থাকি। আর যারা ফুর্তি, আনন্দ এবং ইনোসেন্ট মন নিয়ে চলে, মানে মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না কোলাগুলির সময়, ওদের সাথে মিশতে পছন্দ করি আমি। ভাইয়া, জীবনের কোনো অতৃপ্তি আছে এখনো ভাইয়া? না, আমি সর্বোচ্চ পর্যায়ে গেছেন, আপনার অতৃপ্তি কিছু আছে কিনা ছোট ভাই হিসেবে জানার? কিছু কিছু ব্যাপার তো থাকে যে এটা হইলে ভালো হইতো, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি নিয়তির উপরে। যেটা আমার লেখা ছিল, আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন, সেটাই হবে। আমি যতই চেষ্টা করি, আমি লাইন ক্রস করতে পারবো না। সুতরাং আমি স্যাটিসফাইড এই মুহূর্তে, আমি স্যাটিসফাইড। আমি এর আগেও স্যাটিসফাইড ছিলাম যে আমি আসিফ আকবর যেখানে থাকার কথা, তার চেয়ে অনেক উপরে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। তো সেই জায়গাটা সম্মান রাখার দায়িত্ব ছিল আমার, তো আমি ওই কাজটাই করি। আর আমি একটু স্ট্রেট কাট চলি, তো অনেকের বোধগম্য হয় না, তো এটা আমার দরকারও নেই। যার বোধগম্য হয় না সে যে ড্যাম কেয়ার, আপনি সততার সাথে অনেস্টির সাথে চলেন, আপনার পথে আপনি চলেন। ড্যাম কেয়ার না, আমি যৌক্তিক, ওইটাই বললাম। যুক্তির বাইরে যে যায় সে আমাকে উদ্ধত মনে করে, আর আমি তাই গাধা মনে করি, এখন যে যেটা বুঝি। রাইট ভাইয়া, জীবনের তো প্রশ্নটা করবো না, কারণ আমি তো ছোটবেলা থেকে 10 বছর আপনার সাথে কাটছে আমার এই নায়ক হওয়ার আগে। তো আমি জানি আপনি না গায়ক না হলে আপনি ক্রিকেটার হতেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ক্রিকেট আপনাকে যথেষ্ট জানে, সেলিব্রিটি লিগও আপনার সাথে প্র্যাকটিস করছি, আপনাকে মনে আছে, আপনাকে বল করার সৌভাগ্য আমার হয়েছে। ভাইয়া, আপনার যখন স্টেজে নামেন তখন হাজার হাজার মানুষ থাকে, স্টেজ থেকে নেমে যখন একা হন তখন কি একাকিত্ব ফিল করেন কখনো? না, আমার স্টেজের পরে তো আমরা মিউজিশিয়ানদের কাটে, আবার রিভিউ করি, আবার দর্শকদের প্রতিক্রিয়া কি, আলোচনা গল্পে কেটে যায়, তারপর ছবিগুলো দেখি, মানুষের প্রতিক্রিয়া কি, একবারই দেখি, আমি সেকেন্ড টাইম দেখি না। তো একটা অনুষ্ঠান শেষ মানে দায়িত্ব শেষ হওয়া, আমি একটা পারফর্ম করে আসলাম, ভালো করলাম কি খারাপ করলাম, কারণ মানুষ তো একটা গান শুনলে সেই গানটা গাইতে গাইতে বাড়ি যায়। আর যেহেতু ম্যাক্সিমাম টাইমে শেষ সিঙ্গার থাকি, তো আমরা এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন হল থেকে বেরোয়ার সময় বাড়ি যাওয়া পর্যন্ত মানুষ গানটা গাইতে গাইতে যায়, মানে সুরের রেস্টটা যেন থাকে। তো এগুলো আমরা ফিল করি। আর যেহেতু আমরা পেশাদার আর্টিস্ট, আমাদের আসলে অত প্রভাব পড়ে না। আমরা চাই আমাদের পারফরমেন্সটা ভালো হোক, মানুষ টিকিট কেটে ঢুকছে বা কষ্ট করে তাদের সময় স্পেন্ড করছে, এই সময়টা যেন তাদের ভালো কাটে, এটাই আমাদের পেশাদারিত্বের অ্যাঙ্গেল থেকে দেখি। ভার্জিনিয়াতে আপনার সাথে আমি শো করলাম, অনেক বাচ্চা কাঁদতেছে দেখে মহিলা কাঁদতেছে, তো একজন জিজ্ঞেস করতেছে আপনি কাঁদতেছেন কেন? বাচ্চা কাঁদতেছে, আপনি কাঁদতেছেন কেন? থামান না কেন? কারণ ও কাঁদতেছে, বাসায় চলে যেতে হবে, কারণ আসিফ আকবরের গান আমি দেখতে পারবো না। এই জন্য ভার্জিনিয়াতে আপনাকে দ্বিতীয় শো করতে হচ্ছে দর্শকদের জন্য। আই নো, মানে পারভিন ভাবিরা কালকে কথা বলতেছিল, জায়েদ মানুষের সবাই কমপ্লেন করতেছে আসিফ ভাইয়ের গান আমরা শুনতে পারি না। একটা শিল্পীর জীবনে এর চেয়ে প্রাপ্তি আর হতে পারে না। একই জায়গায় আপনি শো করে আসলেন, মানুষ দেখতে পারে না দেখে আপনাকে সেকেন্ড শো আবার হচ্ছে তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই, শুধু মানুষের আপনার গান শোনানোর জন্য। মানে এটা শিল্পীর জন্য অনেক প্রাপ্তি। এটা অবশ্যই আমি পারভিন ভাবি এবং মানে কবির ভাই এই ফ্যামিলিটা আছে সাংস্কৃতিক, এবং তাদের যে কলিগস যারা আছে, এই সোসাইটিটা খুব সুন্দর। হচ্ছে কি, ওটা অনেক আর্টিস্ট থাকলে যেটা হয়, সময় ঘাপলা হয়, যেটা হতেই পারে। তো আমিও স্যাটিসফাইড। আমি কিন্তু অভিযোগ জানাচ্ছি না, আমি একটু অনুযোগ। ভাই, আমি আপনার বড় শিল্পী আক্ষেপ, আপনি বললেন আমার সামনে কাজী কলি যিনি ছিলেন, তাকে বললেন যে আমার অভিযোগ না, আমার আক্ষেপ। হ্যাঁ, যে অভিযোগ না, কারণ এত মানুষ দূর দূরান্ত থেকে এতদিন পরে আসছে, যে মানে 25 মিনিট গান গাইতে হয়, মিনিমাম যদি 50-60 মিনিট 1 ঘন্টা এরকম সময় পেলে এটা গোছানো যায় আর কি। আতিয়ার সাথে আমার ডুয়েট করার কথা, আমরা প্র্যাকটিস করেছি, আমরা কম্পোজিশন করেছি, কিন্তু আমাকে বলো আর 15 মিনিট আছে, 20 মিনিট, এভাবে আসলে গান হয় না। তো এই জন্যই বললাম যে ভার্জিনিয়ার সেকেন্ড শো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আক্ষেপ পূরণের প্রোগ্রাম। এটা দর্শক, এটা কোন শিল্পী এবং ওপেন এয়ার, শুধু ওপেন এয়ার, এবং মানুষ তৃপ্তি করে আসিফ আকবরের গান শুনবে। হ্যাঁ, আমরাও প্রিপেয়ার্ড অনেক ভালো। 1998 সালে আপনার প্রথম গান রাজা নম্বর অঞ্চল। হ্যাঁ,
ভাই কত হলো প্লেব্যাকের সংখ্যা ভাইয়া? প্লেব্যাক তো আসলে খুব একটা বেশি করা হয় নাই, 500-600 ক্রস। এইটা আপনি মনে করতেছেন আপনার কত আগে এসে এন্ড্রু কিশোর কত 1000 প্লাস হয়েছে? অনেক গান না সেটা হোক, বাট সেটা হচ্ছে আমি তো মাঝখানে নকল গান অশ্লীল গান করি নাই। আপনি অনেক কিছুতে নিজেকে গুটিয়ে রাখছেন। আপনি ওই যে বললেন আপনি অনিয়মের সাথে আপনি চলতে, অনিয়মের সাথে চলা যায় না। আমি জানি আপনাকে, কখনোই না। আপনি অনিয়মের সাথে কখনো নাই, নেভার। মানে ওখানে আপনি যাবেন না। না না, ওই পথে হাঁটি না আমি। তার ভাই ক্যাসেট কত হলো? আমি হিসাব করতেছিলাম, আমার 91 খালি লিস্ট আছে। না, আমার টোটাল অ্যালবামের সংখ্যা 180 প্লাস। এই তো বললাম মিক্স, ডুয়েট, সোলো, মানে সোলো মিলে আমি শুধু দেখলাম লিস্টটা উইকিপিডিয়া। গানের সংখ্যা প্রায় 3500 প্লাস, ফিল্ম টিম মিলে আর কি 3500 প্লাস। হ্যাঁ, এটা আমার মানে আমার ভাইয়া আপনি মনে বাংলাদেশে কি প্রথম সিঙ্গার যার গানে সিনেমা হয়েছে? আমি যতটুকু জানি যে ও প্রিয় তুমি কথা টাইটেলের প্রথম সিনেমা একটাই ও প্রিয় তুমি। সাজু ভাই ছিল না ভাই? সাজেদুর রহমান সাজু না কে না সাহাদ হোসেন লিটন ভাই ছিলেন ডাইরেক্টর। হ্যাঁ, আলী আকরাম শুভ ছিলেন মিউজিক ডাইরেক্টর। কিন্তু এটা ও প্রিয় তুমি ইথুন বাবুর কথা সঙ্গীতের। হ্যাঁ ভাই, ইথুন বাবু ভাই মানে এটা কি ইথুন বাবু ভাই করছিল না? হ্যাঁ, এটা ওই যে হ্যাঁ ইথুন বাবুর করা ওই ও প্রিয় তুমি অ্যালবামটা ওনার পুরোটা করা। না আমি যদি ভুল না করি কোন শিল্পীর গান দিয়ে গানের কথা দিয়ে সিনেমা হয়েছে ভাই, এটাও কিন্তু গিনিস বুক ওঠার মতো। গিনিস বুক পাবো কই? তখন আমি সিনেমা আসি নাই, তখন রিয়াজ শাবনূর দুর্দান্ত ফর্মে ছবি চলতেছে, শাহাদ হোসেন লিটনের রোপিয়া তুমি কোথায়, রিয়াজ শাবনূর সাকিব খান ভাইয়া, এবং টিএসসি তে গান রিয়াজ ভাই সেই চাদর দেওয়া, একপাশে সাকিব গাইতেছে, একপাশে শাকিব খানকে দেখতেছে শাবনূর, ভাইয়া কি দুর্দান্ত ভাই। এবং ইন্টারেস্টিং কি, আমি তো ইউজুয়ালি ফিল্ম বোরিং লাগে খুব, এত কাট কাট কাট, নিজেই বিরক্ত হয়েছে নিজের শুটিং এ। ওই দিন আমি কোথা থেকে ফিরছিলাম, হঠাৎ করে দেখি ওপ্রিয়া বাজে সোনার হোটেল, শেরাটন হোটেলের সামনে। তা আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে দেখি বিরাট ইউনিট, আমার গান বাজতেছে। পরে দেখলাম শুটিং, মানে শাহাদ হোসেন লিটন তার টিম নিয়ে গান করছে। তো এই প্রথম শুটিং এ দেখায়, আমি তো কখনো শুটিং দেখি না। ওই প্রথম দেখলেন? এই প্রথম ফিল্মে শুটিং দেখলাম আমি, আপনার গান দিয়ে, আমার গানে ও পৃথিবীর কথা। আমি মানে কোথাও যাই না আর কি, দেখতে শুটিং কেমন হয় কি আসবে, খুব বোরিং লাগে। যখন নিজে করলাম তখন যদি কত কষ্ট অভিনয়, কত মানে এখানে কতগুলো ইউনিট কাজ করে, কতগুলো অর্গান কাজ করে, কত লোকবল কাজ করে, এটা শুটিং না। আপনি তো পরে শুটিং করছেন অনেকগুলো এমবিসির মধ্যে, অনেক গানে, তখন কষ্ট হয়েছিল মোটামুটি। ওগুলো তো মিউজিক ভিডিও, তাও কষ্ট কম করলেন না। গল্প থাকে, আমাদের হাবিব গান করছিল বোধহয় আপনার ভাই, হাবিব অনেক বাংলার সবাই হাবিব, আমি একটু দেখতেছিলাম আপনার ওই বিহাইন্ড দ্য শুটে, আপনি অনেক কষ্ট করতেছেন রোদের মধ্যে এমবিসির ওই যে। না, আমি সবসময় পরিশ্রমী, আমি এটা পছন্দ করি সারা জীবন ভাই আপনি। আমি মনে করি যে আমার রেজাল্ট কখন আসবে, যখন আমার একাগ্রতা, আমার মেধা এবং আমার পরিশ্রম একসাথে মার্চ করবে, তখনই সাকসেসফুল কিছু হবে। তো এটা অনেক লম্বা সফর, 25 বছরের সফর। এখন তো বয়স হয়েছে। 98 আপনার যাত্রা শুরু না ভাই? আমার 98-এ প্লেব্যাক দিয়ে স্টার্ট। 98-এ সেটা ধরলে প্রায় 27 বছরের ক্যারিয়ার আর কি, প্লেব্যাক ধরি। হ্যাঁ ভাই, একই রকম আছেন আপনার, কিন্তু ঢেউ নাই। মানে আসিফ আকবর মানে বাহ, আপনি আসার আগে এখানে আমার দুইজন মানুষ দেখা হয়েছিল, বললো দেখতে পাবো না। মানে আসিফ আকবর মানে একটা বাংলা গানে একটা নতুনত্ব। না, এটা আসলে মানুষ ভালোবাসে আর আবেগে। আমার মনে হয় আমার গানের চাইতে আমার কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার একটা আছে, আর একটা হলো মানুষের অতিরিক্ত ভালোবাসা। দুইটাই চরম ভাবাপন্ন। আপনি তো অর্জন, যারা আমাকে পছন্দ করে না তারা পছন্দই করে না, আর যারা পছন্দ করে তারা অতিরিক্ত মাত্রা পছন্দ করে। এই হলো মূল মুশকিল। ভাই আপনার সাথে কাছে যারা মিশছে আপনাকে পছন্দ না করার কোনো কারণ নাই। বিকজ আপনি একটা কথা বললেন না, আপনাকে আমি 10 বছর কাছ থেকে দেখছি, আপনাদের সাথে আড্ডা মারছি, বসছি। আপনি সবসময় কিছু অন্যায় দেখলে আপনার দেখলাম ঘাড় মেজাজ খারাপ করে ফেলেন। আপনি অন্যায় দেখতে পারেন না, ধরবে ঠিক নেই। আপনি এই পল্লব বাইরে ধরে ফেলতে নোয়েল বাইরে ধরে ফেলতে, না ঠিক করনি, আরে না জয় এটা বলছে তো ঠিকই বলছে। মানে আপনার এই কারণে আমি এই গল্প শুনি আপনার, আমাদের সেই জুনিয়র সাংবাদিক, আমারও ছোট ভাই মুরাদ, রোজ ভাইরা, নবীন ভাইরা, যারা আপনার ভালোবাসার মানুষরা, মানে এরা আপনার সম্পর্কে যে একটা উচ্চ ধারণা, আপনাকে যে পরিমাণ ভালোবাসে, বলে ভাই আসিফ ভাইয়ের অফিসে গেলেই মানে সময় যে সকালে কখন চলে যায় আড্ডা মারতে মারতে। এবং আপনি যারা সার্কেল তৈরি করছেন ইয়াং জেনারেশনে, এবং আপনাকে সবাই ভালোবাসে, যে আজকে বললাম যে একজন স্ট্যাটাস আপনি নাই, সবাই খালি খালি লাগতেছে। এই লিডারশিপটা কিন্তু ভাইয়া সবার থাকে না ভাইয়া। এটা আসলে লিডারশিপ কি, তোমার সাথে যদি মনের মিল হয়ে যায়, কেউ তোমাকে মিস করা শুরু করে, এটা হোক ছোট ভাই, হোক ছোট বোন বা বন্ধু, প্রতিবেশী, মিস করা শুরু হলে এটা কন্টিনিউ করতে হয়। কারণ এই যে আমরা ঢাকায় থেকে আসলাম, এখানে প্রথম গেলাম বাফেলো, একটা মায়া জমে গেল বাফেলোতে, এই মায়াটা ফেলে চলে আসলাম ভার্জিনিয়া, এই মায়াটা ফেলে চলে আসলাম নিউ ইয়র্কে, এরপর আবার অনেক স্টেজে যাবে। তো যখন আবার দেশে ফিরে যাব তখন তো মন খারাপ থাকে, আনন্দ, মানে দুইটা প্রতিক্রিয়া হয়। দেশে ফিরছে একটা আনন্দ, আর এদিকে লোকগুলোর সাথে মিশলাম, দিন খাওয়া দাওয়া করলাম, তৈরি হয়ে গেছে এখানে ভাইয়া। আবার হ্যাঁ, আবার এত আপ্যায়ন করলো, এত খাওয়াইলো, এত গিফট করলো, এত ঘুরালো, আবার তাদেরকে মিস কর। কিন্তু আমি যেটা করি, আমি তো রাত জাগি যেহেতু,
আমি আবার ইউএস টাইম, ইউরোপ টাইমে সবার সাথে কথা বলি, এটা জাস্ট হাই হ্যালো। ভাই আমি শুটিং শেষ করে এফডিসি থেকে হোল নাইট শুটিং করতাম, করে আমি যাচ্ছি এফডিসির সামনে থেকে, এফডিসির কর্নারে বাম দিকে টার্ন নিলে তো আপনার অফিস, তো নিচে ব্লু কালারের গাড়িটা দাঁড়ানো মানে আসিফ ভাই আছে, বলে আসিফ ভাই সকালে যাবে বাসায়, আড্ডা মারতেছে, গান দেখতেছে, ক্রাম খেলতেছে সবার সাথে, আসিফ ভাই সকালে বাসায় যাবে। আমি বললাম ভাবিকে এরা স্যালুট দেওয়া উচিত, ভাবি সহ্য করে গেল ভাই। না এটা হচ্ছে এরকম আরেক মহিষী নারী ভাই। না এটা হচ্ছে ও তো নামাজে উঠে ফজর নামাজের সময় চলে যায় বাসায়, এখন আর আগের মতো রংবাজি হয় না। এখন তোমার চেষ্টা করি, আমার মেয়ে তো ছোট, তো ও স্কুলে যায়, তো আমার বউর উপর একটা প্রেশার থাকে, আমি যদি রাত 2টা 3টা, আমি বাসার বাইরে খাই না, মানে আমি বাসায় খাবারটা ভাবির হাতের খেতে হবে, ভাতের মাত্র দরকার নাই, মানে বাসায় খাই আমি, রুলস। আর আমি বাসায় ফিরবই, আমি যেখানে থেকে বাসায় ফিরবই, আমি কোথাও থাকি না। তো ফ্যামিলি অনেকটা মানুষ আপনি, তো সেক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়ে আমি সফল, কারণ আমি সন্তান, আপনার দেখলাম আপনি বিয়ের জন্য সন্তানের কোথায় কোথায় ঠিক করতেছেন, বাবা সফল বাবা। আমি গুড হাজবেন্ড না হতে পারি, বাট গুড হাজবেন্ড ভাই। ভাবি সবসময় কোনোদিন কমপ্লেইন দেখি নাই ভাবি ফেসবুকে, সবসময় আপনাকে নিয়ে প্রশংসা দেখছি ভাইয়া। তো যেটা বলতেছিলেন ভাইয়া, রাতে যেয়ে খেতে হবে তারপরে ভাইয়া, তো মানে এই যে আমার হচ্ছে কি বাড়ির বউ বা বাড়ির গৃহকর্ত্রী যিনি, উনি যদি বিশ্রাম না পায়, আনরেস্ট হয়ে যায়, তাহলে অশান্তি শুরু হয়, অসুস্থ হয়ে যায়। আর যখন গৃহকর্ত্রী অসুস্থ হবে তখন কিন্তু পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো আমি তাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করি যেন থাকে। আর আমার তো আসলে রাত জাগে, আমরা ক্যারাম বোর্ড খেলি, আড্ডা মারি, গান শুনি, ভোরবেলা ওই নামাজের টাইমে সবাই নামাজ পড়ে চলে যায় বা আমি বাসায় চলে যাই, তখন মিতো আবার নামাজ থেকে উঠে, তখন বাসায় ঢুকে খাওয়াটা গরম পাওয়া যায় আর কি। আমি তো নিজে কিচেনে ঢুকি না, একটু আরামে এসে থাকি আর কি। যে আমি আবার হটপটে রেখে দিই খাবার, ছোট আমি বেশি খাই, ছোট ছোট খাই, তো হটপটে রেখে দিই খাবার, হটপট থেকে রেখে খেয়ে ফেলি, বিরক্ত করতে চাই না আর কি। ভাইয়া ঢাকাকে বেশি মিস করেন কুমিল্লাকে ভাইয়া?